ঈদে ঘরমুখী যাত্রীর চাপ পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে। ঘাট এলাকার সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। আর 4 থেকে 5 দিন বাকি রয়েছে পবিত্র ঈদের। আর ঈদকে কেন্দ্র করে কিন্তু মানুষের তার ঘরে ফিরতে শুরু করেছে। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে আমরা দেখছি পাটুরিয়া ঘাট এলাকাতে যারা শহর থেকে অর্থাৎ নিজ গ্রামে ফিরছে নিজ বাড়িতে, তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্য এখন স্বস্তি নিয়ে কিন্তু এই ঘাটগুলো পার হচ্ছে। অর্থাৎ পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে যে প্রস্তুতি রয়েছে, প্রস্তুতি অনুসারে এখন পর্যন্ত যারা ঘাট এলাকা পর্যন্ত আসছে, আমরা দেখেছি কিছুক্ষণ আগে বেশ চাপ ছিল, আবার কিছুক্ষণ পর পর কিন্তু একটু কমে যাচ্ছে। অর্থাৎ মানুষের যে একটা ঘরে ফেরার যে উল্লাস, ঘাট এলাকাতে যেটা একটা উৎসব তা কিন্তু সৃষ্টি হয়েছে। এটা আমরা দেখছি। এখানে একটি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছে এটা পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে 22টি ফেরি এই প্রস্তুত রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে সেটা মোকাবিলা করবে তারা। এছাড়াও কিন্তু এখানে যারা লঞ্চ রয়েছে, বিআইডব্লিউটি এর সাথে কথা বলেছি, তারা বলছে এখানে 33টি লঞ্চের মাধ্যমে তারা কিন্তু এইটা ঈদকে সামাল দেওয়ার জন্য তারা প্রস্তুত, এবং কি এখন পর্যন্ত যে যানবাহনগুলো আসছে তারা কিন্তু নির্বিঘ্নে এবং নিরাপদে পার করতে সক্ষম হচ্ছে। আমরা কিছুক্ষণ পরপরই দেখছি যে জটলা বেঁধে 15 জন 20 জন করে এক একটা স্বজনরা তাদের স্বজনদের সাথে ঈদ করার জন্য তারা ঘরে ফিরছে। আবার সেই ক্ষেত্রে আমরা স্পিড বোট রয়েছে আরিচা ঘাট এলাকাতে, সেখানেও কিন্তু বেশ 63টি যে স্পিড বোট দিয়ে এই ঈদ যাত্রা তারা সম্পূর্ণ করবে বলে আমাকে বিআইডব্লিউটিএ জানিয়েছে। সবকিছু মিলে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি রয়েছে। অর্থাৎ এই যে সময় গণনের সাথে সাথে কিন্তু যাত্রী এবং যানবাহনের সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে পাটুরিয়া ঘাট এলাকাতে এবং আরিচা ঘাট এলাকাতে। এই ছিল আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম পাটুরিয়া ঘাটে।